শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? তো সকালে একটা ব্লগে দেখলেন আমি ছাদে জামা কাপড় মিলতে এসেছি, আবার মিলতে এসেছি। সকালে এক গামলা কেচেছি, আবার এখন এক গামলা কাচলাম। এই শুকনোগুলো তুলে নিয়ে যাব, বাসন টাসন মেজে ছেলেকে এই যে চান করিয়ে খেতে দিয়ে আমি বললাম তোরা খা, আমি মিলে দিয়ে আসছি। রোদ্দুর থাকতে থাকতে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে ওইগুলো মিলে দিই। যতটুকু শোকাবে তারপরে আবার কালকে। তো কালকে স্কুলে বললামই তো, ছেলেদের খাওয়া দাওয়া আছে, ওই জন্য আজকে ড্রেসগুলো কেচে দিলাম। কালকে আবারই কাচতে হবে মনে হয়, কী জানি। ওই খেয়ে দিয়ে আসবে, কোথায় হলুদ লাগাবে, সাদা জিনিস এই একটা। রঙিন ড্রেস হলে তবু ঠিক ছিল, সাদা ড্রেস তো বড্ড নোংরা করে ফেলে। আর এই গরম পড়ছে কদিন, এখন যতদিন না ভালো মতো গরম পড়ে ওই ফুলাতা পড়ে যাবে, আর নাহলে হাঁপাতা। সব জামা কাপড়গুলো আজকে ঘরেতে যাবতীয় যা ছিল সব ময়লা জামা কাপড় কেচে দিয়েছি। শুধু তুলে এবারে ভাঁজ করে নিয়ে যাচ্ছি, গুছিয়ে ভাঁজ করে নিয়ে যাচ্ছি। আবার ঘরে গিয়ে ছোট্ট করে পাট করে আবার করব। জিন্সের প্যান্টগুলো শুকিয়েছে কিনা কি জানি, না হলে উল্টে দিয়ে যাব। একটু ভিজে আছে, একটু ভিজে আছে, থাক। মোটামুটি শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। বিয়ে বাড়ি আসছে, জামা কাপড়গুলো ওই জন্য কেচে নিলাম। আজকে রান্না সেরকম করিনি, চিকেন করেছি আর ভাত করেছি। আর ছেলেদের জন্য একটু আলু ভেজেছি। আর সেরকম কিছু করতে পারিনি, কাচবো, বাসন মাজবো, আবার কত কি করব বন্ধুরা বলুন না। আর শরীরটাও ভালো নেই, খালি কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে কি বলবো। তো চলুন জামা কাপড়গুলো মিলে নিয়ে আমি, তখন আপনার সাথে কথা হচ্ছে। তো অনেকটাই জামা কাপড় মেলা হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে। শাড়িটাতে ক্লিপ দিই, তারপরে আবার মিলবো। এখানে তো অনেকগুলো ক্লিপ আছে। তো বন্ধুরা দেখুন, ছাদ ভর্তি সব জামা কাপড়, শাড়ি মিলে দিয়েছি। শাড়ি আমি ঘরেই কেচে দিই, ইজি কিনে কেচে দিই। সূর্য দেখুন সেই মাথার উপরে উঠে আছে। কাঁচা জামা আর ভিজে জামা শুকনো হয়ে গেল। তো চলুন বন্ধুরা,
আমার ছেলেদের মনে হয় খাওয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে খাবো। যেহেতু রেসিপি আপনাদের সাথে শেয়ার বললাম, শেয়ার কোনোদিনই কোনোদিন, হ্যাঁ যাচ্ছি, কোনোদিনই হবে বলে তো মনে হয় না। কেন, নিজস্ব রান্নাঘর না থাকলে আমি ফোনটা যে স্ট্যান্ডে রেখে করব সেটাই করা সম্ভব না। তো এইগুলো এখন শুকাক, আবার দেখা যাক কালকে কি নোংরা বেরায় কাচাকুচি। এই শাড়ি দুটোকে কেটে ভালো করে একটু ফলস পিকো করতে দেবো ভাবছি। তো চলুন রেখে দিই। দাদাভাই এসে গেছে মনে হয়, হাত পা ধোয়া হয়ে গেছে। এই জামা কাপড়গুলো নিয়ে নামতে হবে। এই যা সরু সিঁড়ি না, একটু চওড়া চওড়া সিঁড়ি। আমি ভেবেছিলাম নিজে কিছু ইনকাম করে দাদাভাইয়ের পাশে দাঁড়াবো, কিন্তু ইনকামটাই আমার বন্ধুরও নেই। যদি ফোন থেকে কিছু ইনকাম করতে পারতাম তো দেখা যেত। তো দেখা যাক, ভাগ্যের ওপরে ছেড়ে দিয়েছি বন্ধুরা, ভাগ্য কোন দিকে নিয়ে যায়। আর আপনারা একটু সাপোর্ট করবেন বন্ধুরা, তাহলেই হবে। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।